এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনার প্রভাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডামি সরকার পলায়ন, যুক্তরাষ্ট্র ও মিত্রদের কি প্রত্যাশা পূরণ। গত 2024-এর জানুয়ারিতে জাতীয় নির্বাচনের ঠিক এক বছরেরও বেশি সময় আগ থেকে জো বাইডেনের বিশ্বের প্রতিটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠানের ভিশন, এটা ছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব পরাশক্তিসমূহ একজোট হয়ে বারবার শেখ হাসিনার সরকারকে বহু আবেদন নিবেদন অনুরোধ করেছেন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। বারবার এসেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকগণ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে বারবার ডেকে নিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। হুমকি ধমকিও কম দেয়া হয়নি। নির্বাচনের কারচুপি, ভয় ভীতি দেখানোর সঙ্গে জড়িতদের বাংলাদেশের জন্য নতুন করে তৈরি করা ভিসা নীতির আওতায় ফেলে ভিসা ক্যান্সেল বা ভিসা দেয়া হবে না বলে পররাষ্ট্র দফতরে ঘোষণা দেয়। এছাড়াও এক সূত্রে গাঁথা ছিল র্যাব ও তার 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা। এমন পদক্ষেপ কম নেয়নি যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের এসব আভাস আমলে নেয়নি হাসিনা। বারবার শেখ হাসিনা সেটা উপহাস করে দাম্ভিকতার সঙ্গে এড়িয়ে গেছেন। পাল্টা প্রশ্ন রেখেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির দিকে। সেন্ট মার্টিন লোলুপ দৃষ্টি এমনটাও বলেছেন। যুক্তরাষ্ট্র প্রতিবাদ করেছে। 24-এর নির্বাচনের এক সময় বড় 3 দলের মধ্যে সংলাপে বসার চিঠিও দেন ডোনাল্ড লু। সেটা পৌঁছে দেন সে সময়ের রাষ্ট্রদূত পিটার হাস। সেটাও উপেক্ষিত করে মুহূর্তে তফসিল ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ সহ সব দেশ চুপ হয়ে যায়। শেখ হাসিনা নিশ্চিত জানতেন যুক্তরাষ্ট্রের কথা মেনে নির্বাচন দিলে তার দলের ভরাডুবি ঘটবে। ফলে তিনি ক্ষমতা নিশ্চিত করতে ভারতের নিশ্চয়তা ও সহায়তা নিয়ে নির্বাচন অনুষ্ঠান করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, যাতে অন্য সব বারের মতো বিএনপি সহ অন্যান্য বিরোধী দল বাইরে ছিল। এমনকি বিএনপির শীর্ষ নেতাদের ওই সময় কারাগারে বন্দী করেন বিএনপি মহাসচিব সহ। বাকি ঘটনা সবারই জানা। খুব কি বেশি দিন হলো শেখ হাসিনার নতুন এই সরকারের বয়স? তাছাড়া রাষ্ট্র পরিচালনায় টানা 15 বছরের অভিজ্ঞ এবং বিএনপি সহ বিরোধী দলের বহু আন্দোলন সংগ্রাম মুহূর্তে উড়িয়ে দাম্ভিকতার সঙ্গে চলা বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ হাসিনা উড়ছিল বাংলাদেশের আকাশে। যাদেরকে মাটিতে নামাবে কে, কখন, সেটা ছিল বাংলাদেশের মানুষের চিন্তা শক্তিরও বাইরে। এরই মধ্যে সামান্য ছাত্রদের আন্দোলন তিল থেকে তালে পরিণতই শুধু নয়, গোটা বিশ্বে দুর্বার গতির এক ছাত্র আন্দোলনের নজির স্থাপন করে দাবি আদায় করে এরপর স্বৈরাচারী সরকারের নির্মম পরাভূত করে ফেলেছে। ছাত্রদের সঙ্গে শেষ মুহূর্তে জনতা মিলে একাকার হয়ে বহু ছাত্র ও আম জনতার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে হাসিনা সরকারের নির্দেশে। তার আইন শৃঙ্খলা বাহিনী, সেই দলীয় সন্ত্রাসীরা লাশ ও রক্তের বন্যা বয়েও টিকতে পারেনি। নির্মমভাবে বিদায় নিতে হয়েছে সামান্য কদিনের আন্দোলনে, যার শুরু হয় অহিংস এবং শেষাবধি অহিংসই ছিল। কিন্তু ছাত্র ও আম জনতাকে ঠেকাতে সরাসরি গুলিতে শত শত প্রাণ কেড়ে নেয়ার পর আরও বিধ্বংসী রূপ ধারণ করে প্রতিহত করে ছাত্র জনতা। শুধু লাঠি, ইটপাটকেল নিয়ে শেষ পর্যন্ত জয় হলো রুদ্রমূর্তি ধারণ করে ফুঁসে ওঠা ছাত্র জনতার দাবির মুখে। যা প্রথম নয় ছিল, মুহূর্তে হয়ে যায় এক দফা। শেষ পরিণতি আওয়ামী লীগ সরকারের পতন, টানা 16 বছর ক্ষমতার অবসান। শেষ পর্যন্ত তাকে ভারত পালাতে হলো। বাংলাদেশ ভারত সম্পর্কে শেখ হাসিনার প্রভাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি প্রথম থেকে ভালোভাবে নেয়নি বাংলাদেশের অধিকাংশ মানুষ। ভারতে থেকে হাসিনা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলেও রয়েছে অভিযোগ। বিষয়টি নিয়ে দিল্লিও রয়েছে কিছুটা অস্বস্তিতে। অলিখিতভাবেই ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাব ফেলছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি। রাজনৈতিক আলোচনার মধ্যেই পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দেওয়ার অভিযোগ তুলে ফেনী, নোয়াখালীর বন্যার জন্য ভারতকে দায়ী করেছে সাধারণ মানুষ।
দেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়েও ছিল এমন আলোচনা, যদিও এটি অস্বীকার করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ অতিরিক্ত পানির চাপে একা একাই খুলে গেছে। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি না করে ভারত আওয়ামী সরকারের সঙ্গে জোরদারের বেশি মনোযোগী ছিল। নির্বাচনগুলিতে নিরপেক্ষ ভূমিকা পালন না করে আওয়ামী লীগকে নানানভাবে সমর্থন দিয়েছে ভারত। বর্তমানে জনমনে হাসিনা সরকারের প্রতি বিরূপ প্রতিক্রিয়া থাকায় ভারতের অতীতের কর্মকাণ্ড সামনে আনছেন অনেকে। ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়। এটা কোনোভাবেই দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে অন্তর্বর্তী সরকারের এই বার্তা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপরও সক্রিয় ছিলেন শেখ হাসিনা। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব সাব্বির আহমেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন, সেটির একটি প্রভাবও থাকতে পারে। রাজনৈতিক আশ্রয়ের একটি নিয়ম আছে, কিন্তু তাকে রাজনৈতিক প্রেসারে নাকি অনেক মানুষ হত্যার জন্য সেখানে আশ্রয় দেওয়া হয়েছে, সেটি একটি প্রশ্ন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের জন্য উদ্যোগ নিলে ভারত সহায়তা করবে কিনা সেটিও দেখার বিষয়। তবে তিনি সেখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেলে সেটি হয়তো মানুষ ইতিবাচকভাবে নেবে না। সেদিকে ভারতের সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, ভারতের সঙ্গে ইমোশনাল ও ওভার রিয়্যাক্ট করে কিছু করাটা খুবই ভুল হবে। এটা ঠিক যে ভারত অনেক কিছু করেছে যেটি আমাদের কারোরই কাম্য নয়। এটাও ঠিক আমরা অনেক সময় চুক্তি যেগুলো ভারত প্রেসার না দিলেও জেচে পড়ে করেছি। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা পোক্ত করার জন্য এগুলো করেছিল। এখন যেহেতু নতুন সরকার এসেছে, তারা চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে পারে। যদিও বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। তবুও ভারতের এক্ষেত্রে দায় আছে কিনা সেটি নিয়ে বিশ্লেষণ করা দরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। বাংলাদেশে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের মনে গত নির্বাচনগুলো যেভাবে হয়েছে এবং সেখানে ভারতের যে ভূমিকা, সেটা নিয়ে তো প্রশ্ন আছেই। এটা খুব স্বাভাবিক। আজ আমরা যে অবস্থায় আছি, এটা বাংলাদেশের সাধারণ মানুষের মনে থাকতেই পারে যে ভারতের ভূমিকাটা যদি নিরপেক্ষ থাকতো, তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্রটা অন্য ধারায় যেত। ভারতের নীতি নির্ধারকরা বাংলাদেশের মানুষের পালসটাই বুঝতে পারেনি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যক্তিকেন্দ্রিক হয়। সেটার কারণও আছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময় তাদের যে নিরাপত্তার বিষয়, যেমন সেভেন সিস্টার্স আওয়ামী লীগ দেখেছে। আমার মনে হয় ভারতের দিক থেকেও একটা দূরদৃষ্টির অভাব থাকে, সেটা আমাদের রাজনৈতিক দলগুলোরও ছিল। তিনি বলেন, ভারতেরও আমাদের প্রয়োজন আছে, ভারতকেও আমাদের প্রয়োজন আছে, সেটাও মাথায় রাখতে হবে। আমার মনে হয় ভারতের একটি নিরপেক্ষ ভূমিকা পালন করা দরকার। ভারতের মিডিয়ার একটি বড় ভূমিকা আছে। মিডিয়া কি ধরনের ভূমিকা রাখছে সেটিও একটি বড় বিষয়। মনোভাবগুলো তৈরি হচ্ছে, আমরা দেখছি এবং শুনছি, তার উপর ভিত্তি করে। সেই দেখা ও শোনার বিষয়টি কিন্তু ভারতের চেয়ে বেশি হচ্ছে। ভারত যদি বলে তাদের সবকিছু ফ্রি, তাদের কোনো কন্ট্রোল নেই, সেটি ঠিক নয়। তবে ভারতের শেখ হাসিনার অবস্থান সম্পর্কে একটা কনসার্ন থেকে যাবে। ওখানে অবস্থানের চেয়ে সেখানে বসে কি ধরনের কার্যকলাপ করছেন সেটির কনসার্ন থাকে। ওখান থেকে যদি রাজনীতিটা হয়, সেটি সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই এটি অনেকটা ভারতের ওপর নির্ভর করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, আমাদের জনগণের পারসেপশনে একটা পরিবর্তন এসেছে। বিশেষ করে আওয়ামী সরকারকে ভারতের যে সমর্থন, সেটি বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি। যে কারণে মানুষের মধ্যে একটা পারসেপশন হচ্ছে বাংলাদেশ ভারতের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্টে এখনো দেখিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বাস্তবিক দূরত্ব হয়েছে। একই সঙ্গে এমন কিছু ঘটেছে, যেমন না জানিয়ে পানি ছেড়ে দেওয়ায় যে বন্যা হয়েছে, সেজন্য সন্দেহের মাত্রা বেড়ে গেছে। তবে রাষ্ট্রীয় বিবেচনায় এখন সম্পর্কে দূরত্ব হয়েছে সেটি বলা যাবে না।
আমাদের ভারতের সঙ্গে সম্পর্কটা অসম। এতদিন যারা ক্ষমতায় ছিল তারা মনে করত ভারত আমাদের পার্শ্ববর্তী একটি বড় দেশ, সব সময় ভারতকে সন্তুষ্ট করে চলতে হবে। সেই জায়গায় একটা পরিবর্তন দরকার, কারণ ভারতেরও আমাদের দরকার। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক হওয়া উচিত নয়, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক থাকা উচিত। বাংলাদেশের জনগণের অভিপ্রায় নিয়ে ভারতকে চিন্তা করতে হবে। বাংলাদেশকে ভারতের খুবই দরকার, কারণ বাংলাদেশের অল্টারনেটিভ জায়গা তৈরি হয়েছে, যেমন চীন, আমেরিকার বিষয়টি সামনে আসছে। বাংলাদেশ টিকে থাকার জন্য যে কারোর সঙ্গে সম্পর্ক করতে পারে। এছাড়া শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে সেটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।